হাতে মেখে বেগুন আর শিম দিয়ে মজাদার এই চচ্চড়িটি, শীতের এই সবজি দিয়ে চচ্চড়িটি গরম ভাতের সাথে খেতে তো অসম্ভব মজা হয়। তাও মাত্র 2 পিস মাছ দিয়ে মজাদার এই চচ্চড়িটি তো প্রায় 5-6 জন মিলে খেয়ে নিতে পারবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে আমি নিয়ে নিয়েছি 2 পিস মাছ। এখানে আমি রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে যেকোনো মাছ দিয়ে এই চচ্চড়িটি তৈরি করে নিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি 2টি মাঝারি সাইজের বেগুন, 2টি মাঝারি সাইজের আলু আর 5-6টি সিম নিয়েছি। আর আমি এগুলো সব টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যেকোনো শেপ দিয়েও কেটে নিতে পারেন। এখন আমি হাতে মেখে এই চচ্চড়িটি তৈরি করব আর খেতে অসম্ভব মজা হয়। সেজন্য খুব সামান্য পরিমাণ মশলা দিয়েছি এখানে আমি। স্বাদমতো লবণ দিয়েছি, হাফ চামচ জিরা বাটা দিয়েছি, হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি, আর দিয়েছি হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো আর 1 চামচের মতো হলুদ গুঁড়ো। আর পেঁয়াজ দিয়েছি হাফ কাপের মতো, আর কাঁচামরিচ দিয়েছি ঝাল অনুযায়ী। 4 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি। এখন খুব ভালো করে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি, যাতে তেল মশলা খুব ভালো করে সবজির সাথে মেখে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে 2 পিস মাছ বলেছিলাম, 2 পিস মাছ আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন একটি পাকা টমেটো আমি স্লাইস করে কেটে দিয়ে আবারও একটু মাখিয়ে নিলাম। এখন হাতটা ধুয়ে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আর এই 1 কাপ পানি দিয়েই তৈরি হয়ে যাবে মজাদার এই হাতে মেখে সবজিটি। খেতে কিন্তু খুবই মজা হয়। মিডিয়াম আঁচে আমি রান্না করে নিয়েছি, মাঝে একটু নেড়ে দিলাম। এখন আমি আবারও ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। আর এই সবজিটি রান্না করতে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই রান্না হয়ে যায়। সবজিটি আমার 50% এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি কাঁচামরিচ দিয়ে তৈরি করেছি এই সবজিটি। আপনারা চাইলে শুকনা মরিচের, লাল মরিচের গুঁড়োটাও দিতে পারেন, তবে কাঁচামরিচ দিয়েই খেতে বেশি ভালো লাগে এই সবজিটি। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখানে আমি 3 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়েছি। সবজিটি আমার 90% হয়ে গেছে। এখন আমি দমে রেখে দিচ্ছি আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। হাতে মেখে এই মাছ দিয়ে চচ্চড়িটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আমি একটু মাখা মাখা রাখতে চাচ্ছি, আপনারা চাইলে ঝোলটা আরেকটু টানিয়ে নিতে পারেন। সবজিটি এখন আমি নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। গরম ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু খুবই মজা হয় এই সবজিটি। আর ঝটপট তৈরিও হয়ে যায় মজাদার এই হাতে মেখে সবজিটি। আশা করছি আজকে আমার হাতে মেখে সবজির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।